হরে কৃষ্ণ। শর্তিলা একাদশীর শুভ দিনে মায়াপুরে উদ্বোধন হলো একটা নতুন মন্দিরের। এর আগের বার যখন এই দিকটাতে এসেছিলাম তখন দেখে গেছিলাম যে মন্দিরের কাজ চলছে, তখনও কমপ্লিট হয়নি। তবে এখন কিন্তু মন্দিরের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট, আর আজকেই মন্দিরের উদ্বোধনও হয়ে গেল। তাই আর দেরি না করে প্রথম দিনই চলে এলাম মন্দিরটা একটু ঘুরে দেখব বলে, আর মন্দিরের ভিতরে ভগবানের দর্শন নেব বলে। তো আমি তো দর্শন করবই, সাথে সাথে তোমাদেরকেও দর্শন করাবো। তো মন্দিরের বাইরেটা তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন রকম ফুল দিয়ে, আর মন্দিরের ওপরে লেখা রয়েছে শ্রী শ্রী গৌরনিতাই মন্দির, কারণ এখানে রয়েছে ভগবান গৌরনিতাইয়ের একটা খুব সুন্দর বিগ্রহ। মন্দিরের বাইরেটা যতটা সুন্দর ছিল, যতটা সুন্দরভাবে সাজানো হয়েছিল, মন্দিরের ভিতরটা তার থেকে অনেক অনেক বেশি সুন্দর ছিল। আর পুরো মন্দিরটাই এতটা সুন্দরভাবে বিভিন্ন রকম ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল, এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে দেখেই মন জুড়িয়ে যাচ্ছিল। মন্দিরটাই যদি এতটা সুন্দর হয় তাহলে মন্দিরের ভগবান না জানি কতটা সুন্দর হবে, সেটা দেখার জন্যই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, কারণ এতক্ষণ ভগবানের ভোগ হচ্ছিল আর তাই ভগবানের সামনে পর্দা টানা ছিল। তো ভোগ হয়ে গেছে আর পর্দাও সরিয়ে নেওয়া হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে। প্রথমেই ছিল জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রা মহারানী, তারপর ছিল আমাদের সকলের প্রাণ, নবদ্বীপের প্রাণ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আর নিত্যানন্দ মহাপ্রভু গৌরনিতাই, আর নিচে কিন্তু রাধা মাধবের ছোট একটা বিগ্রহও ছিল। আর তারপরে ছিল নৃসিংহদেব ভগবান। ভগবানের এত সুন্দর দর্শন পেয়ে আর সাথে সুন্দর কীর্তন শুনে মনটা তো একেবারে আনন্দে ভরে গেল। তারপর আমার কাছের একজন মানুষ সুমনা দিদি ভাইয়ের সাথেও দেখা হয়ে গেল, আর আমরা এখানে সবাই মিলে একসাথে একটু ছবি তুললাম, অনেক অনেক গল্প করলাম। আর দিদি ভাইকে তোমরা যারা মায়াপুরের ভিডিও দেখো তারা প্রত্যেকেই চিনবে। দিদি ভাইয়ের পেজের নাম হচ্ছে মায়াপুর সুমনা ব্লগ। দিদি ভাইয়ের চ্যানেলে তোমরা কিন্তু মায়াপুরের এবং ভগবান সম্বন্ধীয় অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে। তো চলো এবার তোমাদেরকে মন্দিরের আশেপাশটা একটু ঘুরিয়ে দেখানো যাক। তো এই দেখো, এই সাইডে রয়েছে প্রসাদ হল, আর প্রসাদ হলের ঠিক পাশেই রয়েছে গেস্ট হাউস। কতটা সুন্দর লাগছে দেখো গেস্ট হাউসটা বাইরে থেকে দেখতে। আর এখানে মন্দিরের পিছনের দিকে দেখো এই যে বিল্ডিংগুলো রয়েছে, এই বিল্ডিংগুলো কিন্তু সবই একই রকম দেখতে। আর এই ছোট্ট সুইমিং পুলটাও দেখো কতটা কিউট। আর এই কিউট বাচ্চা দুটো হলো আমার দুজন নতুন সখী। মন্দিরের ভেতরটা তো তোমাদের দর্শন করালাম, আর বাইরে থেকে মন্দিরের ভিউটা ঠিক এই রকম ছিল। তো এই মন্দিরটা দর্শন করে, ভগবানের দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও সময় সুযোগ করে অবশ্যই এই গৌরনিতাই মন্দির দর্শন করে যেও। তো চলো, টাটা, হরে কৃষ্ণ।